রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক সিনেমা ছাবা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো সিনেমাটি মুক্তির ১১তম দিনে এসে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৪৪৪.৫ কোটি রুপি। শুধু তাই নয়, সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে দর্শক, ক্রিটিক সহ রাজনৈতিক অঙ্গনেও। তবুও যেন বিতর্ক পিছু ছাড়ছে না ছবিটিকে ঘিরে। তথ্য বিকৃতির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গণজি ও কানহজির বংশধররা। ঈশ্বর কি ইচ্ছা হয় রাজ্য হবে ইচ্ছা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে গণজি ও কানহজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সাম্রাজ্যের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা। লোককথাতেও এই একই কাহিনী বহুল প্রচলিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্যকে দেখে তেড়ে ফুঁড়ে উঠেছেন গণজি কানহজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ছবিতে এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মানমর্যাদা নষ্ট হয়েছে। অবিলম্বে পরিচালকের সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানির মামলা হবে পরিচালক লক্ষণ উতেকর ও টিম ছাবার বিরুদ্ধে। পুরো খানদান কি লাশ পর খড়ে হোকর हमने ताज पहना था। কথিত তথ্য বিকৃতি এড়াতে ২০ ফেব্রুয়ারি ছাবা টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গণজি কানহজির বংশধরেরা। প্রতিক্রিয়ায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নির্মাতা উতেকর। हमें हराने वाली हर कोशिश को मारेंगे। ছাবা সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। এটি ১৪ ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ড এবং আইম্যাক্স ফরম্যাটে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।